৬ মাসের জন্য ভবিষ্যৎ ঠিক করলেন নেইমার জুনিয়র। হৃদয়ের ডাক শুনে ১০ কোটি বেতনে আবারও সান্তোসের চুক্তি নবায়ন করলেন। সান্তোসের সঙ্গে গতকাল চুক্তি নবায়ন করেছেন নেইমার। এই চুক্তির মেয়াদ মাত্র ৬ মাস, অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরে নতুন চুক্তির মেয়াদ ফুরাবে। ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন করতে চেয়েছিল সান্তোস। দুই পক্ষের প্রাথমিক আলাপে এমন আবার ছিল। শেষ পর্যন্ত আবারও ৬ মাসের জন্য নেইমারকে পাওয়া নিশ্চিত করতে পেরেছে ব্রাজিলিয়ান ক্লাবটি। চুক্তি নবায়নের পর সান্তোসের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে নেইমার বলেছেন, আমি একটি সিদ্ধান্ত নিয়েছি এবং হৃদয়ের ডাক শুনেছি। সান্তোস শুধু একটা দল নয়, আমার ঘর, আমার শেকড়, আমার ইতিহাস, আমার জীবন। এখানে আমি পরিণত হয়ে উঠেছি এবং এখানে সত্যিকারের ভালোবাসাটা পাই। নিজের মতো থাকতে পারি, সত্যিকারের সুখী। আগামী সোমবার নেইমারের আগের চুক্তির মেয়াদ শেষ হতো, যেটা তিনি করেছিলেন চলতি বছরের জানুয়ারিতে। সেই চুক্তির মেয়াদ ছিল ৬ মাস। সান্তোস তাকে দীর্ঘ সময়ের জন্য চাইলেও আগামী জানুয়ারির দলবদলের মৌসুমে নিজের ভবিষ্যৎ নিয়ে নিজেই সিদ্ধান্ত নেওয়ার পথটা খোলা রাখতে চান ৩৩ বয়সী এই ফরোয়ার্ড। সে কারণে দীর্ঘ সময়ের জন্য চুক্তি হননি বলে জানিয়েছে গ্লোবো। এরপর নেইমার বলেন, আমার ক্যারিয়ার যে স্বপ্নগুলো অর্জন করা হয়নি সেসব এখানে পূরণ করতে চাই। কোনো কিছুই আমাকে থামাতে পারবে না। আমি চলে গিয়েছিলাম, ফিরে এসেছি এবং আছি যেখানে সবকিছু শুরু হয়েছিল কিন্তু কখনো শেষ হবে না। ব্রাজিল সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে, বর্তমান চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বর শেষ হওয়ার পর নেইমার সান্তোসে থাকবে কিনা সে বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেবেন। নতুন চুক্তিতে তার পারিশ্রমিকও থাকছে আগের মতো ৭ লাখ ইউরোর কিছু বেশি, প্রায় ৯,৯৬,৯৬,০০,০০০ টাকা। চলতি বছরের জানুয়ারিতে সান্তোসে ফেরার পর ক্লাবটির হয়ে মাত্র ১২ ম্যাচ খেলেছেন এবং ৩টি গোল করেছেন এবং ৩টি অ্যাসিস্টও করেছেন। মাংসপেশি চোটের কারণে ২ দফা তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে, কিন্তু ব্রাজিলের ঘরোয়া লিগে বোতাফোগোর বিপক্ষে নিজের সর্বশেষ ম্যাচে হাত দিয়ে গোল করায় লাল কার্ডও দেখেছিলেন এদিন নেইমার। ২০ দলের ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে পূর্ণতম অবস্থানে রয়েছে সান্তোস। নতুন চুক্তিতে চ্যাম্পিয়নশিপের শেষ পর্যন্ত খেলতে পারবেন নেইমার, যদিও চোট প্রবণতার কারণে তাকে নিয়মিত দলে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলা যায় না। সান্তোসে ক্যারিয়ার শুরু করে বার্সেলোনা, পিএসজি ও আল হিলাল ঘুরে আবার সান্তোসে ফিরে এসেছেন। চোটে ভুগেছেন প্রায় সব ক্লাবেই। সৌদি আরবের ক্লাব আল হেলালে ১৭ মাসের বেশি সময় মাত্র ৭ ম্যাচ খেলতে পেরেছেন। তাদের সঙ্গে চুক্তির মেয়াদ এ বছরের ৩০ জুন শেষ হওয়ার কথা ছিল। সেই চুক্তি বাতিল করে সান্তোসে ফেরেন নেইমার। এদিকে কার্লো আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের কোচ হয়ে আসার পর গত মে মাসে বিশ্বকাপ বাছাইয়ে নেইমারকে ব্রাজিল স্কোয়াডে রাখেনি। আনচেলত্তি তখন বলেছিলেন, যারা ভালো অবস্থায় আছে আমি তাদের ডেকেছি। নেইমার এইমাত্র চোট থেকে সেরে উঠল। সবাই জানে সে খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং আমরা তার অপেক্ষায় রয়েছি। ব্রাজিলে ফেরার পর সমালোচনার মুখে পড়েছেন। চোটের পরিচর্যা করার মধ্যেই রিও কার্নিভালে অংশ নেওয়া এবং কিংস লিগে খেলে সমালোচিত হন এই নেইমার। ব্রাজিলের সর্বোচ্চ ৭৯ গোল করা এই তারকা গত মার্চে ফিরেছিলেন জাতীয় দলের স্কোয়াডে, কিন্তু উরুর মাংসপেশিতে পাওয়া চোটের কারণে বিশ্বকাপ বাছাই পর্ব দিয়ে সেবার আর ব্রাজিলের জাতীয় দলে ফেরা হয়নি নেইমারের। নিজেকে প্রত্যাহার করে নেন নিজেই।